তো শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আজকের এই ভিডিওতে কাস্টমসের বিভিন্ন কাস্টমসের পরীক্ষা সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। সকলে যারা যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো এই ভিডিওটিতে আজকে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে কাস্টমসের পরীক্ষা কবে নাগাদ হবে, কাস্টমসের পরীক্ষার কোন কাস্টমসের পরীক্ষা তারিখ আপনাদের পিছাবে, কোন কাস্টমসের পরীক্ষার তারিখ সামনে এগিয়ে আসবে। তো এই বিষয় নিয়ে আলোচনা, তো আরও বিষয় থাকছে সাজেশন, গুরুত্বপূর্ণ আলোচনা, বিভিন্ন প্রস্তুতি, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো কাস্টমসের পরীক্ষা আপনারা জানেন যে খুবই দীর্ঘায়িত হবে না, আশা করা যায় 1 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকভাবে স্কুল কলেজগুলো খুলে যাবে এবং স্কুল কলেজের এই খোলার উপর নির্ভর করছে পরীক্ষাগুলো কত দ্রুত বা কত দেরি হবে। তো যদি খুব দ্রুত স্কুল কলেজগুলো খুলে যায় এবং প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে চলা শুরু করে, তাহলে আশা করা যায় আগামী 1 মাসের মধ্যে এটা আপনাদের পরীক্ষার ডেটগুলো দিতে পারে। এবং যদি এগুলো দেরি হয়ে যায় স্কুল কলেজ খুলতে, তাহলে অবশ্যই 1 মাস 2 মাস এরকম সময় লাগতে পারে। বেনাপোল কাস্টমস, ঢাকা কুর্মিটোলা এবং চট্টগ্রাম রংপুর খুলনা কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আছে এবং এই বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে আছে। এই বিজ্ঞপ্তিগুলো, চলমান বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের তৈরি আছে। পিডিএফ ফাইল আপনি নিতে পারবেন। আপনারা যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01858934369। এই হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারবেন পিডিএফ সাজেশন। এবং যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয় এবং চাকরিতে, তাদের রেজাল্টগুলো পেন্ডিং আছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশের ফুড খাদ্য দপ্তর যেটা, তারপরে পরীক্ষা প্রাইমারি 3য় ধাপের পরীক্ষার পেন্ডিং আছে, রেজাল্টে বাকি আছে। তাছাড়াও আরও অন্যান্য বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষাগুলো আপনাদের পেন্ডিং আছে। পেন্ডিংয়ের এই চাকরির পরীক্ষাগুলো খুবই দ্রুত রেজাল্ট দিয়ে দিবে এবং সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো হয়ে যাবে আশা করি। তো আপনারা পড়াশোনা করেন ধৈর্য সহকারে, অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা খুব বেশি পিছাবে বলে মনে হয় না, কারণ পরিস্থিতি অলরেডি স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আপনাদের পড়াশোনা করে যেতে হবে, চালিয়ে যেতে হবে, তাহলে প্রস্তুতি ভালো থাকবে এবং প্রস্তুতি ভালো রাখাটা খুবই জরুরি। যদি মনে করেন যে পরীক্ষাগুলো হবে না বা বাতিল হয়ে যাবে, তাহলে ভুল করবেন, কারণ স্কুল কলেজ খুললেই পরীক্ষার ডেট দেওয়া শুরু হবে। যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে এগুলো আবারও কার্যক্রম খুব দ্রুত এবং খুবই দ্রুততার সহিত এগুলো শেষ হবে আশা করি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শারীরিক যোগ্যতা পরীক্ষার 26 থেকে 29 জুলাই পর্যন্ত ছিল, এটা বাতিল করা হয়েছে অলরেডি। তাছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষার ডেট বাতিল করা হয়েছে। আরও কিছু কিছু অধিদপ্তরের, মন্ত্রণালয়ের পরীক্ষার ডেট কিন্তু বাতিল করা হয়েছে। এগুলো আশা করা যায় আগামী 2 সপ্তাহের ভিতরে আবার আপনারা ডেট পাবেন এবং এই ডেটে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তো আপনারা হতাশ না হয়ে, বিভ্রান্তি না হয়ে অবশ্যই পড়াশোনা করেন। পড়াশোনার মাধ্যমে আপনাদের প্রস্তুতি 100% কমপ্লিট রাখেন, তাহলেই পারবেন আপনাদের এই পরীক্ষা উত্তীর্ণ হতে। আর যেহেতু কোটা বাতিল হয়েছে, মেধায় এখন 93 থেকে 98% ছাত্রছাত্রী নিয়োগ পাবে এবং কোটার ক্ষেত্রে যে জটিলতা ছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো নিরসন হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। সুতরাং আপনাদের এখন খুশির খবর এটা, আপনাদের খুশি বা অত্যন্ত উৎফুল্ল হওয়ার কথা, কারণ কোটা অলরেডি বাতিল করা হয়েছে। মহিলা কোটা থেকে প্রতিবন্ধী কোটা, অন্যান্য উপজাতি কোটা। তো এখন 97% থেকে 98% ছাত্রছাত্রীরা মেধায় নিয়োগ পাবে আশা করি। আর যারা আপনারা পড়াশোনার প্রস্তুতি ভালো আছেন তারা সকলেই চাকরি পাবেন, সকলেই চাকরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনাদের। এখন থেকে আর কোটা নাই, কোটা বাতিল হয়েছে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল করা হয়েছে। প্রথম থেকে আপনার 4র্থ শ্রেণীর এবং 9ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল চাকরি পরীক্ষার এই কোটা বাতিল করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুধুমাত্র আপনাদের প্রাইমারি এবং যে রেলের এটা বিধিমালা আছে, বিধিমালাটা পরিবর্তন নাও হতে পারে। প্রাইমারিতে মহিলা কোটা 60% এটা থাকতে পারে এবং রেলের যে পোষ্য কোটা এবং যে মহিলা কোটা বা জেলা কোটা এটা থাকতে পারে। এটা বিধিমালার অন্তর্ভুক্ত, এটা কোনো প্রজ্ঞাপন নাই। সুতরাং বিধিমালার পরে প্রজ্ঞাপনের পরে হচ্ছে অফিস আদেশ, এভাবে কিন্তু কোটা নির্ধারণ করা হয়। তো যাই হোক, আপনাদের কোটা বাতিল হয়েছে, খুবই খুশির সংবাদ। আমি খুব খুশি হয়েছি, আপনাদের আন্দোলন সফল হয়েছে।
সকলেই চালিয়ে যান আপনাদের পড়াশোনা এবং দীর্ঘায়িত যে আপনাদের এই অপেক্ষা এটার অবসান হয়েছে। আশা করি আর আগামীতে আপনারা খুব ভালোভাবে আপনাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন সেই কামনা করি, এবং সকলকে আবার শুভেচ্ছা আবার অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের ভালো কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশন, প্রত্যেকটি চাকরির পরীক্ষা সাজেশন নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো ধন্যবাদ সকলকে, শুভেচ্ছা, শুভরাত্রি।